বহু বছর পর এই মহান জাতীয় সংসদে আবার দাঁড়িয়েছি। সেই জন্য মহান আল্লাহ তাআলার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার মাধ্যমে বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের প্রাণপুরুষ, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি কার্যপ্রণালী বিধির ৭১ অনুসারে জাতীয় জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় হচ্ছে রাজধানী ঢাকার 2 সিটি সহ দেশের সকল বিভাগীয় ও জেলা শহরের খেলার মাঠ ও পার্ক উদ্ধার এবং মাদকসেবীদের কবল থেকে মুক্ত প্রসঙ্গে। রাজধানী ঢাকা সহ সকল শহরের পার্ক ও খেলার মাঠগুলো একসময় ছিল শিশু কিশোরের দৌড়ঝাঁপ, খেলাধুলা আর বয়স্কদের বিকেলে অবসরের জায়গা। এখানে মাদকের কারবার, হকারের উৎপাত আর বখাটের আড্ডা এখন চলছে। কোথাও দখল, আবার কোথাও শিশু পার্কের নামে বাণিজ্যিক ব্যবহার হারিয়েছে তার সৌন্দর্য। ফলে ইট পাথরের নগরে মোবাইল পর্দায় আশ্রয় খুঁজে নিতে চায় সমাজের সকল শ্রেণীর মানুষ। পার্ক ও খেলার মাঠগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য কোনোভাবেই নিরাপদ নয়। এগুলোকে মাদকসেবীদের হাত থেকে মুক্ত করতে সিটি কর্পোরেশন ও সকল শহর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন যাবৎ সরকার ক্ষমতায় থেকে খেলার মাঠ ও পার্কগুলো নিজেদের সম্পদ ভেবে ভাড়া খেয়েছে। মাননীয় স্পিকার, খেলার মাঠ পার্কের বড় অংশই জনসাধারণের হাতছাড়া হয়ে যাচ্ছে। কোথাও কোথাও মাঠ আছে, ব্যবহার করা যাচ্ছে না। কোথাও পার্ক আছে, তা মাদকসেবী ও বখাটেদের নিয়ন্ত্রণে রয়েছে। এক সময় বিকালের মাঠ ছিল শহরের শৈশবের অবিচ্ছেদ্য অংশ। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় সময় কাটত শিশুদের সময়। মাননীয় স্পিকার, খেলার মাঠ ও পার্কে শুধু বিনোদনের জায়গা নয়, বরং নগরের ফুসফুস ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অবকাঠামো হিসেবে বিবেচনা করা যায়। বিষয়টি অতীব জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন বিধায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাননীয় মন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় স্পিকার, ঢাকা শহরের খেলার মাঠ অনেকটা কাজীর গরু, খাতায় আছে গোয়ালে নাই। ডয়েচে ভেলের রিপোর্ট অনুযায়ী ঢাকা সিটির 2টা সিটি কর্পোরেশনে 129টি ওয়ার্ডের মধ্যে মাত্র 235টি খেলার মাঠ রয়েছে। ওয়ার্ড প্রতি 2টারও কম, প্রতি ওয়ার্ডে 2টা খেলার মাঠেরও কম রয়েছে। সেই মাঠগুলো বাস্তব চিত্র আরো ভয়াবহ। এদের মধ্যে মাত্র 42টা জনগণ কোনো মতে ব্যবহার করতে পারে, অর্থাৎ তার শতাংশ হচ্ছে মাত্র 18%। বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে আছে 60%, আর সরকারের দখলে আছে 7%। সূত্র হচ্ছে ডয়েচে ভেলে। মাননীয় স্পিকার, দখলকৃত মাঠে নানা স্থাপনা, ক্লাব, মার্কেট, এমনকি হাটবাজার পর্যন্ত গড়ে উঠেছে। মাননীয় স্পিকার, রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, তখন বিচারের বাণী নিভৃতে কাঁদে। থুপ খোলা মাঠটিতে সিটি কর্পোরেশন তাদের নিজের খেলা বন্ধ করে দিয়ে মার্কেট গড়ে তুলেছে। থুপ খোলা মাঠটিতে, শ্যামলী মাঠটিতে বসেছে কাঁচা বাজার, মিরপুরে পাইকারি পণ্যের আড়ত সহ অনেক মাঠগুলো এরকম সাপ্তাহিক বাজার অথবা প্রতিদিনকার বাজার রয়েছে। আজকের পত্রিকা 5/11/2024 ঢাকা শহরের বিভিন্ন খেলার মাঠে পানির পাম্প বসানো মাঠগুলো সংকুচিত হয়ে পড়েছে। এই জন্য আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর আবারও দৃষ্টি আকর্ষণ করছি। দেশের বিভিন্ন জায়গায় খেলার মাঠ দখল করে মেলা, গরুর হাটও বসানো হয়েছে। ইনকিলাব বলেছে 1/3/2025 ঢাকার 126টি মাঠ হারিয়ে গেছে। এই যে হারানো মাঠগুলো আমরা ফিরে পেতে চাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে মাননীয় মন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের শিশুরা আবার খেলার মাঠে হারিয়ে যেতে চায়, খেলার মাঠে ফিরে যেতে চায়। তারা বই খাতা এবং খেলার মাঠটাই তাদের সহায় হোক। কোনো আমরা সাইবার বা কোনো আপনার এই যে টেলিফোন বা এই যে মোবাইল ফোনের মধ্যে আমরা রাখতে চাই না। মাননীয় স্পিকার, আপনার